আপনাদের অপরাজিতা গাছের মধ্যে যদি অসংখ্য পরিমাণে ফুল আনাতে যদি আপনারা সক্ষম হচ্ছেন না, তাহলে একটি জৈব খাবার আপনাদেরকে আজকে বলবো, যেটি খুব ভালো এবং আপনাদের ঘরেই আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই জৈব খাবারটি অপরাজিতা গাছের ফুলকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং অপরাজিতা গাছের নতুন নতুন গ্রোথকে বের করতেও সাহায্য করে। দেখেন, আমার এই গাছটি প্রায় 3.5 বছর 4 বছরে ভরেই যাবে পুরনো। এই গাছের মধ্যে কিন্তু আমি অসংখ্য পরিমাণে ফুল সংগ্রহ করেছি 3 বছর থেকে এবং এখনও সংগ্রহ করে যাচ্ছি। অনেকে বলে যে শীতের সময় অপরাজিতা গাছে ফুল দেয় না, বাট আমি একদমই বলবো না, কারণ আমি সংগ্রহ করছি শীতের সময়ও এবং 12 মাসেই আমার এই গাছটি ফুল আমাকে বিতরণ করে। তো কী কী জিনিস আমি ব্যবহার করে থাকি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব ভালো এবং খুব গাছের জন্য উপকারিতা। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেল, এটি অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি যাতে এগিয়ে যেতে পারি এরকম ঘরোয়া টোটকা শেয়ার করে। একদম এই ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করে কেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে অপরাজিতা গাছের পরিচর্যা নিয়ে এসেছি। দেখেন, এই সময়ের মধ্যে গাছের কিন্তু ডাল শেকড় শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার চান্সেস কিন্তু 100 থেকে 90% থাকে বেশি। তো এখানে দেখেন, এই গাছটি প্রায় কিছু কিছু শুকিয়েও গেছে আর আমি কিছু গুঁড়োর থেকে কেটেও দিয়েছি, কারণ প্রচণ্ড ঝাড় হয়ে গেছিল। গাছটি একদম ডালে পাতায় একদম ভরে যাচ্ছে। আমি সবসময় প্রুনিং করি, সফট প্রুনিং, হার্ড প্রুনিং এর মাধ্যমে গাছের একটি ব্রাঞ্চ থেকে কিন্তু 20-30টা ব্রাঞ্চেস বের হতেই থাকে, সেটা আমি গণে শেষ করতে পারবো না। তো দেখেন, যদি আপনাদের গাছ এরকম হয়ে যায় অথবা যদি শুকিয়ে যায়, তো শুকনোর আগে আগে আপনারা একটা জিনিস করবেন, যেসব ডাল শুকনো হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাওয়ার চান্সেস বেশি থাকছে, আপনারা লক্ষ্য করছেন এরকম ব্রাউন কালার হয়ে যাচ্ছে, তখনই আপনারা এই ব্রাঞ্চেসগুলোকে কেটে গাছ থেকে বের করে দেবেন। কারণ এই ব্রাঞ্চেস থেকে কিন্তু যদি শুকনো শুকনো যদি ভাব থাকে গাছের মধ্যে, যদি আমাদের চোখে যদি এটা নোটিস করা যায়, তাহলে অবশ্যই এই ব্রাঞ্চেস থেকে কিন্তু সমস্ত ব্রাঞ্চেস শুকিয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তার জন্য ব্রাঞ্চেসগুলোকে কেটে ফেলে দেবেন। তারপর আরেকটা জিনিস দেখেন, এই গাছ থেকে কিন্তু অসংখ্য পরিমাণে বীজও তৈরি হয়েছে। আমি এই 3.5 বছর এবং 4 বছর নাগাদ থেকে প্রচণ্ড পরিমাণে বীজ সংগ্রহ করেছি এবং এই বীজ থেকে আমি কিন্তু চারা তৈরি করেছি এবং আপনাদের সঙ্গেও আমি শেয়ার করেছি এরকম বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো বীজগুলোকেও কিন্তু তুলে নিতে হয়, কারণ যদি বীজগুলো আমরা তুলে নিই তাহলে গাছটা স্ট্রেস ফ্রি হয় এবং রিয়েস পায়, নতুন নতুন কুড়ি আনতে সাহায্য করে। দেখেন, এখানে কালকের ফোটা ফুল আজকে যদি গাছের মধ্যে এরকম লটকে থাকে, অবশ্যই ফুলগুলোকেও তুলে ফেলে দেবেন। আমি কি করি, যখন সকালে উঠে দেখি অসংখ্য পরিমাণে ফুল হয়েছে, সকালে কিছু ফুল তুলে নিই অথবা বিকেলে আমি সমস্ত ফুল গাছ থেকে তুলে নিই। তার জন্য আমার গাছের মধ্যে এত পরিমাণে বীজ তৈরি হয় না এবং গাছ 12 মাস আমাদেরকে ফ্লাওয়ারিং করবে। এরকম নয় যে অপরাজিতা ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। হ্যাঁ, একটা সময় কিন্তু অপরাজিতা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। আপনাদের যদি নতুন চারা হয়, নতুন গাছ হয়, অবশ্যই শীতের সময় অপরাজিতা ডরমেন্সি পিরিয়ডে ঘুমিয়ে থাকে 2 থেকে 3 মাসের জন্য। যদি আপনাদের গাছ পুরনো হয়, অবশ্যই 12 মাসেই ফুল ফুটবে। এখানে দেখেন, পাতার মধ্যে যদি এরকম কোনো ফাঙ্গাস অ্যাটাক বা পাতা পোকোয় খেয়ে নিচ্ছে, পাতা শুকিয়ে গেছে এবং রোদের তাপের মধ্যে পাতা পুড়ে যাচ্ছে, এরকম যদি সংগ্রহ আপনারা কোনো নোটিস করেন, তাহলে আমি সাজেস্ট করবো যে আপনাদেরকে গ্রিন নেট দিয়ে রাখার জন্য। কারণ অপরাজিতা গ্রীষ্মকালের ফুল, তো গ্রিন নেট যদি আপনাদের কাছে নেও, তাহলে আপনারা প্রত্যেক সময় নিম পাতা সেদ্ধ করা জলকে স্প্রে বানিয়ে ব্যবহার করবেন। খুব ভালো উপকারিতা আপনার গাছে পাবেন। আর যারা চাইছেন যে নিম অয়েলের জায়গা, নিম পাতা সেদ্ধ করে জায়গা নিম অয়েল স্প্রে করবেন, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট অর্গানিক জিনিস আপনারা যদি গাছের মধ্যে স্প্রে করেন, তাহলে অর্গানিক জিনিসের কিন্তু খুব ভালো কাজ করে এবং গাছকে ভিটামিন প্রোভাইড করে, সমস্ত কিছু ক্যালসিয়াম, ভিটামিন, নাইট্রোজেন সমস্ত কিছু গাছকে প্রোভাইড করে। অর্গানিক মাধ্যমে যদি আমরা কোনো কিছু গ্রো করি, তাহলে সেটা দেখেন এরকম সবুজহীন হয়ে থাকে এবং লাইফ টাইমের জন্য। বাট কেমিক্যাল জিনিস, মার্কেট ফার্টিলাইজার যদি আমরা গাছের মধ্যে ব্যবহার করি, কিছু টাইমের জন্য কিন্তু গাছ ভালো থাকে, বাট একটা টাইম এসে যায় যে গাছ সেই যেসব আমরা কেমিক্যাল ফার্টিলাইজার বা মার্কেট ফার্টিলাইজার দিয়ে দিয়েছি, এটার এক্সপায়ার হয়ে মূল শেষ হয়ে যায়। তো এখানে অর্গানিক জিনিসের কিন্তু আপনারা 12 মাসই এরকম গাছকে সবুজ রাখতে সাহায্য করে এবং খুব ভালো।
তো বন্ধুরা, এই গাছটির মধ্যে কিন্তু আমি প্রায় যেগুলো হলুদ পাতা দেখেছি এবং পাতাগুলো খেয়ে নিচ্ছে, এই সমস্তগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি। তো এখন এই যে এই সার, জৈব সার, এটা আমি ব্যবহার করব। এটা খুব ভালো গাছের জন্য। এটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা কিন্তু আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন, অথবা যদি আপনারা পেঁয়াজ না খান, যারা ভেজিটেরিয়ান, ওরা কি করবেন, মার্কেট থেকে যারা সবজি বিক্রি করে ওখানে আপনারা পেঁয়াজের খোসা পেয়ে যাবেন আনলিমিটেড। আপনারা কিনে আনতে পারেন অথবা ফ্রিতেই নিয়ে আসতে পারেন। এখানে দেখেন আমার বাড়িতেই আছে পেঁয়াজের খোসাগুলোকে আমি ফেলি না, এগুলোকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি এবং এগুলোকে রোদের মধ্যে শুকিয়েও আপনারা দিতে পারেন, বাট পেঁয়াজের খোসা কিন্তু শুকনো থাকে, এগুলোকে এক্সট্রা রোদের মধ্যে শুকোতে হয় না, এটা অলরেডি শুকনো। তো এটাও আমরা ছোটো ছোটো গুঁড়ো পাউডার বানিয়ে আমরা গাছের শেকড়ের মধ্যে প্রয়োগ করতে পারি। এটা লং টার্মের জন্য কাজ করে। আর যদি আপনারা লিকুইডটা ব্যবহার করেন সেটা করতে পারেন আর কি, এটার জলের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তারপর 24 ঘন্টা পর আপনারা সেই জলটাকে ডাইলিউট করে নর্মাল জল দিয়ে গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো যে ডাইলিউটের জায়গায় আপনারা এইরকম খোসা বানিয়ে, এরকম পাউডার বানিয়ে ব্যবহার করেন, কারণ পাউডারটা কিন্তু লং লাস্টিং থাকে এবং যেগুলো ডাইলিউট পরিমাণ মতন জিনিস আমরা যদি ব্যবহার করি সেটা কিন্তু কিছু টাইমের জন্যই কাজ সংগ্রহ করতে পারে এবং কিছু টাইমের জন্যই কাজ করে। আপনাদের ডাইলিউট জিনিস কিন্তু মাস 2 মাস অবধি কাজ করে না এবং করবে না। বাট শুকনো জিনিস মাটির মধ্যে গিয়ে নিউট্রিশন গিয়ে 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 অল্প অল্প করে কিন্তু 1-2 মাস অবধি খুব ভালো কাজ করে এবং খুব ভালো ফলাফল আপনারা পেতে পারেন। তো এখানে দেখেন আমি মাটিটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি অলমোস্ট। অপরাজিতা মাটিগুলোকে কিন্তু কুড়িয়ে রাখতে হয়। এগুলো কিন্তু গ্রো ব্যাগের মধ্যে দেখেন কতগুলো গাছ আমি সংগ্রহ করেছি। আর গাছের মাটির মধ্যে দেখেন, এই যে দেখেন একটা ক্যারা উঠে এসেছে। এরকম যদি পোকামাকড়ের আক্রমণ যদি গাছের মধ্যে হয় তখন আপনারা কি করবেন, হলুদ গুঁড়ো 1 চামচ গাছের শেকড়ের মধ্যে দিয়ে দেবেন, অথবা একটা কাজ করবেন, 2 থেকে 3টে রসুনের কোয়া নিয়ে এগুলোকে ছোটো 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 টুকরো করে কেটে এগুলোকে মাটির মধ্যে পুঁতে রেখে দেবেন। সালফারের একটা পারফিউম, একটা গন্ধর কারণে কিন্তু পোকামাকড় আসে না, দূর দূর থেকেই পালাবে। তো বন্ধুরা বাস দিয়ে দিয়েছি, অল্প গর্ত করে সাইডের মধ্যে পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই গাছ কিন্তু ফ্লাওয়ারিং করা শুরু করে দেবে 1 সপ্তাহের পর থেকেই, একদম টানা 1 মাস 2 মাস অবধি। কোনো ডরমেন্সি থাকবে না, কোনো ডরমেন্সি পিরিয়ড হবে না। আর আপনারা বলা ছেড়ে দেবেন যে আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল কেন হচ্ছে না, উল্টো বলবেন যে অসংখ্য পরিমাণে কুড়ি আসছে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর অবশ্যই আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম আমি ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সঙ্গে প্রচণ্ড শেয়ার করেছি এবং আগেও শেয়ার করব। তো পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা সংগ্রহ করে, ভালোবাসা নিয়ে। তো এখানে অল্প অল্প করে সফট প্রুনিংও করে দিচ্ছি। তো চলুন তাহলে পরবর্তী এরকম একটা নতুন ভিডিও, এরকম আপনাদের খুব সহজেই ঘরোয়া টোটকা এরকম রেসিপি নিয়ে, খাওয়ার নিয়ে অবশ্যই আসছি। ধন্যবাদ।